আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং যে যেখানে আছো নিরাপদে আছো। আমরা আজকে ইমেইল সম্বন্ধে জানব। আমাদের পরীক্ষায় ৯ নং প্রশ্নের উত্তরে ইমেইল আসতে দেখা যায়। ইমেইলটা সাধারণত ৫ নাম্বারের হয়ে থাকে, তোমাদের পরীক্ষায় যেটি আসে সেটি। তো আমরা আজকে কিভাবে ইমেইল লিখতে হয়, কিভাবে ইমেইল লিখলে ভালো নাম্বার পরীক্ষায় পাওয়া যায় সেটি নিয়ে জানবো এবং খুঁটিনাটি জানার চেষ্টা করব। তো প্রথমেই এখানে একটি ইমেইল দেওয়া আছে, আমি ইমেইলটি পড়ছি। সাপোজ ইউ আর ফ্লোরা, মনে করো তুমি ফ্লোরা। রিসেন্টলি ইউ হ্যাভ রিসিভড অ্যান ইমেইল ফ্রম ইউর ফাদার অ্যাডভাইজিং ইউ নট টু গেট অ্যাডিক্টেড টু ফেসবুক। মনে করো যে তুমি রিসেন্টলি অতি সম্প্রতি তোমার বাবার কাছ থেকে একটি ইমেইল পেয়েছো এবং বাবা তোমাকে বলেছে যে তুমি যাতে ফেসবুকে অ্যাডিক্টেড না হয়ে পড়ো। নাও রাইট আ রিপ্লাই টু দ্য ইমেইল। বাবা তোমাকে বলেছে যে তুমি যাতে ফেসবুকে অ্যাডিক্টেড না হয়ে পড়ো এবং বাবা যেহেতু কনসার্ন প্রকাশ করেছে, বাবাকে তুমি একটি রিপ্লাই দিবে, প্রতি উত্তর দিবে। তো এটা নিয়ে তোমাকে ইমেল লিখতে বলা হয়েছে। তো ইমেল সম্বন্ধে প্রথমে একটু করে বলি। ইমেল হচ্ছে মূলত হচ্ছে কি ইলেকট্রনিক মেইল, না? একসময় আমরা চিঠিপত্র লিখতাম, এখন চিঠিপত্র আমরা খুব একটা লিখি না। চিঠিপত্রের যে আধুনিক যে রূপ, চিঠি পাঠানোর যে ইলেকট্রনিক যে ওয়ে, আধুনিক যে পদ্ধতি, সেটাই হচ্ছে মূলত ইলেকট্রনিক বা ইমেইল, ইলেকট্রনিক মেইল বা ইমেইল। আচ্ছা, তো আমরা ইমেইল কিভাবে লিখব, কিভাবে ইমেইল লিখলে পরীক্ষায় ভালো মার্কস পাওয়া যায় সেটা নিয়ে এখন একটু বলবো। তো প্রথমেই ইমেল লেখার আগে ইমেলের যে ফরম্যাট, সে ফরম্যাট নিয়ে একটু করে বলি। ইমেল লেখার আগে আমরা এখানে দেখো এরকম করে সুন্দর করে একটা বক্স আঁকবো। প্রথমে চারপাশে একটা বক্স আঁকবো, ইমেলের একটা ফরম্যাট থাকে এরকম একটা বক্স। তোমরা জিমেল যদি কেউ খুলে থাকো দেখবা জিমেলের ফরম্যাটের দিকে তাকালে দেখতে পারবে এরকম একটা বক্স থাকে। তো সব কিছু এরকম একটা বক্স থাকে। তো প্রথমেই ইমেইলের আমরা কী করব, আমরা ইমেইলের যে প্রশ্ন, পরীক্ষায় যে প্রশ্নটা থাকে সেই প্রশ্নটার দিকে খেয়াল করব। প্রশ্নে কি কোনো নাম দেয়া আছে কি না, কোনো ব্যক্তির নাম উল্লেখ করে দেয়া আছে কি না, কাকে আমরা কাকে আমরা মানে ইমেলটি পাঠাবো বা কে ইমেলটি করেছে বা কার কাছে ইমেলটি যাবে, এরকম কোনো ব্যাপার দেয়া আছে কি না সেটা খেয়াল করব। এখানে শুধু ফ্লোরার কথা বলা আছে, বলছে যে সাপোজ ইউ আর ফ্লোরা, মনে করো যে তুমি ফ্লোরা। তার মানে ফ্লোরা, ফ্লোরার কাছে একটি ইমেইল এসেছে, ফ্লোরা তার বাবাকে উত্তর দিবে। তার মানে আমি এখন যে ইমেলটি পড়বো বা আমরা এখন যে ইমেলটি পড়বো সেটা ফ্লোরা নিশ্চয়ই তার বাবাকে করবে, তাহলে ফ্রমের জায়গায় ফ্লোরার নাম আসবে। আর ফ্লোরার নাম আরও এক জায়গায় আসবে, সেটা হচ্ছে যে সবশেষে ইউর লাভিং ডটার ফ্লোরা, মানে সবশেষে ফ্লোরার নাম আরেকবার আসবে। তাহলে এই দুই জায়গায় ফ্লোরার নাম আসছে। এখন ইমেলে ফ্রমের জায়গায় আমরা কী করব, ফ্লোরার নামটা দিয়ে দিব, বা প্রথমে তো বক্স করব, বক্সের পরে ফ্রম দিব, ফ্রমের পরে দিব কি একটা কোলন দিব। কোলনটা একটু একটু ফ্রমের একদম কাছেই দিব না, একটু দূরে করে দিব। এবং ফ্লোরার নাম ধরো যে আমরা লিখলাম যে ফ্লোরা আহমেদ 94@gmail.com। ওকে, ইমেইলে তোমরা যে জিনিসটা ভুল করো, ইমেল ঠিকানাই অনেকে লিখতে পারে না, অনেকে ইমেল ঠিকানা লিখতে যেয়ে ভুল করে থাকো। ইমেল ঠিকানার প্রত্যেকটা লেটারই কী হবে, প্রত্যেক নামের প্রত্যেকটা অক্ষরই স্মল লেটার্সে হবে এবং নামের মাঝখানে কোনো স্পেস থাকা যাবে না। ধরো যে আমরা এখানে লিখছি যে ফ্লোরা আহমেদ 94@gmail.com। তো ঠিক সেমভাবে আমরা টু লিখবো। টুতে আমরা ধরো যে ফ্লোরা তার বাবাকে লিখবে, বাবার নাম লিখবে এখানে বিপুল আহমেদ 35@gmail.com। এখানে কোনো স্পেস নেই, দেখো নামের মাঝখানে কোনো স্পেস আমি দেইনি। স্পেস যদি কেউ দিয়ে দাও বা এই যে নামের অক্ষরগুলোকে যদি কেউ বড় হাতের ক্যাপিটাল লেটার্সে দিয়ে দাও, তাহলে কিন্তু কেটে তোমাকে 0 দিয়ে দেওয়া হবে। তুমি তো ইমেল ঠিকানায় লিখতে পারো, তোমাকে কীভাবে নাম্বারস দিবে এক্সামিনার, বলো? আচ্ছা, এরপরে আমরা দিয়েছি স্যান্ড। স্যান্ড আসলে তোমরা দেখবা যে ইমেলের যে ফরম্যাট বা জিমেলে ঢুকলে তোমরা দেখবা যে স্যান্ড অপশানটা অ্যাকচুয়ালি ডান পাশে যে উপরে থাকে। তো এই সেন্ড অপশানটা তোমরা দিলেও পারো, না দিলেও যে ভুল হবে বা মার্কস কমে যাবে এরকম কোনো ব্যাপার নেই। যদি দিয়েই দাও তাহলে প্রথমে কি দিবা, তারিখটা দিবা, এরপরে দিনের নাম দিবা, এরপরে সময়টা মানে কখন তুমি ইমেলটা সেন্ড করছো ওই সময়টা তুমি দিয়ে দিবা। এরপরে আমরা একটা সাবজেক্ট দিব। সাবজেক্টটা হচ্ছে মূলত এই ইমেলটা কী নিয়ে বা আমরা কী নিয়ে ইমেলটা লিখতেছি সেটা। আর আমি যাকে ইমেলটা সেন্ড করব
সে এই সাবজেক্টটা দেখেই ক্লিয়ার হবে যে এই ইমেলটা অ্যাকচুয়ালি কী সম্বন্ধে। অর্থাৎ আমরা ছোট ছোট কয়েকটা শব্দে অনেকটা কিসের মতো করে, একটা ফ্রেজের মতো করে কয়েকটা মানে কয়েকটা ওয়ার্ড দিয়ে তো একটা ফ্রেজ হয়, ফ্রেজের মতো করে আমরা একটা সাবজেক্ট বানাবো, যাতে করে যিনি কী করবেন ইমেলটা পাবেন তিনি যাতে বুঝতে পারেন যে ইমেলটা কী, কোত্থেকে আসছে এবং ইমেলটা কী সম্বন্ধে লেখা সেটা। তো আমরা সাবজেক্ট দিব, সাবজেক্ট দেওয়ার পরে আমরা কি করব, একটা অপশন থাকে যে কম্পোজ ইমেইলের জায়গায় আমরা কি লিখব, ডিয়ার ফাদার লিখে স্টার্ট করব। এরপরে আমরা ইমেইলের যেই বডিটা হয় সেই বডিটা কমপ্লিট করব। তো প্রথমে আমরা ধরো যে এখানে কি একটা ইমেল লিখেছি, ইমেলটা আমরা একটু পড়ি। ডিয়ার ফাদার দিয়ে আমি লিখলাম। তো এখান থেকেই যে বডিটা হবে ওই বডিটা অনেকটা আমরা লেটারের মতো করেই দিব। তো লেটারের মতো করে দিব, তবে ইমেইলে যত কম কথা লেখা যায় ততই ভালো। আমরা সর্বোচ্চ 5 থেকে 6 লাইন ইমেল লিখব এবং যত ছোট করে লেখা যায় ততই ভালো। এখানে আমি একটি ইমেল লিখেছি, আমি একটু পড়ি, দেখো কি লিখে আছে। ইন ইউর লাস্ট মেইল, তোমার সবশেষ মেইলে, ইউ হ্যাভ ওয়ার্ন মি নট টু স্পেন্ড মাচ টাইম ইন ফেসবুক। তুমি তোমার সবশেষ ইমেইলে আমাকে সতর্ক করে দিয়েছো আমি যাতে ফেসবুকে খুব একটা সময় না কাটাই। ইন দিস রিগার্ড, তারই প্রেক্ষিতে, আই অ্যাম গ্ল্যাড টু অ্যাসিওর ইউ দ্যাট, আমি তোমাকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আই হ্যাভ নেভার বিন অ্যাডিক্টেড টু ফেসবুক, আমি ফেসবুকে আসক্ত নই। আই ইউজ ফেসবুক জাস্ট টু কিপ কানেক্টেড উইথ মাই ফ্রেন্ডস, আমি ফেসবুক ব্যবহার করি শুধুমাত্র আমার বন্ধুদের সাথে যোগাযোগ রক্ষার জন্য, সো দ্যাট আই ক্যান গেট নেসেসারি ইনফরমেশন ফর মাই অ্যাকাডেমিক অ্যান্ড সোশ্যাল লাইফ, যাতে করে আমি আমার গুরুত্বপূর্ণ তথ্যাবলী এবং সামাজিক যে যোগাযোগ সেটি বজায় রাখতে পারি। অর্থাৎ আমি ফেসবুকটা ইউজ করি মূলত আমার পড়াশোনার কাজে, এবং যাতে করে সামাজিক যোগাযোগটা রক্ষা হয় সেই কাজে আমি ফেসবুকটা ইউজ করি। আই হ্যাভ ফিক্সড আপ আ পার্টিকুলার টাইম ফর ইউজিং ফেসবুক, অর্থাৎ আমি ফেসবুক ব্যবহার করার জন্য একটা নির্দিষ্ট সময় বেছে নিয়েছি, বা আমি টাইম ঠিক করে রাখি কতক্ষণ আমি ফেসবুক ইউজ করবো সেটা। সো আই থিঙ্ক ইউ নিড নট টু ওয়ারি অ্যাট অল অ্যাবাউট মাই ফেসবুকিং, তাই আমি মনে করছি যে তোমাকে আমার ফেসবুক ব্যবহার করার যে ব্যাপারটা এটা নিয়ে উদ্বিগ্ন হতে হবে না, তোমাকে চিন্তা করতে হবে না আমার ফেসবুকের ব্যাপারটা নিয়ে। আই অ্যাম সিনসিয়ার ইনাফ ইন মাই স্টাডিজ অ্যান্ড আদার কো কারিকুলার অ্যাক্টিভিটিস সো দ্যাট আই ক্যান মেক ইউর ড্রিম কাম ট্রু, আমি আমার পড়াশোনার ক্ষেত্রে খুবই আন্তরিক এবং আমার অন্যান্য যে সকল কো কারিকুলার অ্যাক্টিভিটিস আছে সেগুলো আমি নিয়মিত রান করছি, সো দ্যাট আই ক্যান মেক ইউ ড্রিম কাম ট্রু, যাতে করে আমি তোমাদের স্বপ্ন বা তোমার স্বপ্নটা বাস্তবে রূপ দিতে পারি। কিপ মি ইন ইউর প্রেয়ার্স, আমার জন্য দোয়া করবে। ইউর লাভিং ডটার ফ্লোরা, তোমার ভালোবাসার মেয়ে ফ্লোরা। তো এইভাবেই মূলত একটি একটি ইমেল লেখা হয়, এবং এভাবে যদি আমরা ইমেল লিখতে পারি পরীক্ষার খাতায়, প্রথমে আমরা কি করব, একটি বক্স করব, বক্সটা থাকবে সুন্দর করে, এরপরে ফ্রমের ঠিকানা মানে ইমেল যে আইডিগুলো ফ্রম টু, তারপরে যে সাবজেক্টটা সুন্দর করে লিখবো, এরপরে আমরা ইমেলের যে বডিটা আছে সেটি যদি সুন্দর করে কমপ্লিট করতে পারি নির্ভুলভাবে, আমরা ফুল মার্কস পেতে পারি। এরপরে আরেকটা জিনিস তোমরা প্রায়ই প্রশ্ন করো যে আমরা কি ইমেলে কি বক্স করব? আমি বলবো যে ইমেলে অবশ্যই বক্স করবে। তারপরে যে অনেকে বলো যে বক্স কি পেন্সিল দিয়ে করব? পেন্সিল দিয়ে করা ভালো বা কলম দিয়ে করো, কোনো একটা দিয়ে করলেই হবে, কোনো সমস্যা নেই। এরপর অনেকেই প্রশ্ন করো যে ফুল মার্কস পাবো কি না? অবশ্যই তুমি 5-এ 5 পাবে নির্ভুলভাবে লিখলে। তো এই ছিল ইমেল নিয়ে আজকের মতো কথা। আশা করি তোমরা বুঝতে পেরেছ, এবং তোমরা এইভাবে পরীক্ষায় ইমেল আনসার করার ট্রাই করবে। আশা করছি তোমরা অনেক ভালোভাবে পরীক্ষায় ইমেল অ্যান্সার করতে পারবে এবং ফুল মার্কস পাবে। এখন আমরা তো ইমেল সম্বন্ধে জানছি এবং ইমেল কীভাবে লিখতে হয় সব কিছুই জানছি। আশা করি তোমরা তোমাদের বন্ধুদের সাথে যোগাযোগের ক্ষেত্রে, কলেজে যোগাযোগের ক্ষেত্রে সব জায়গায় তোমরা ইমেল ব্যবহার করবে। আধুনিক যুগ, ডিজিটাল মাধ্যম, সব জায়গায় এখন ইমেল ব্যবহৃত হয়। তাই তোমাদেরকে অবশ্যই ইমেল সম্বন্ধে জানা উচিত, ইমেল করা উচিত। আমি শিওর যে তোমাদের অনেকেরই ইমেল আইডি আছে নিজস্ব, এবং তোমরা
সবাই নিজে নিজে ইমেল আইডি খুলতে পারো। এবং যারা ইমেল আইডি খুলতে পারো না, ইমেল অ্যাকাউন্ট খুলতে পারো না, আশা করব যে সবাই তাড়াতাড়ি ইমেল অ্যাকাউন্ট খুলে নেবে এবং তুমি তোমার ফ্রেন্ডদের সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করবে। তোমরা সকলেই ভালো থেকো, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।